আমেরিকার সংসদের নির্দেশে মার্কিন আইন মন্ত্রক বা ডিপার্টমেন্ট অফ জাস্টিস, সংক্ষেপে ডিওজে, এপস্টিন ফাইল প্রকাশের কয়েকদিনের মধ্যেই এ নিয়ে বিতর্ক চরমে উঠেছে। এর মধ্যেই এই কেলেঙ্কারির শিকার মহিলারা এ নিয়ে তুমুল সরব হয়েছেন। তারা বলছেন এই ফাইলে আরও অনেক কিছু লুকোনো আছে যা প্রকাশ করা হচ্ছে না। পুরো ফাইলটি প্রকাশের দাবি নিয়ে তারা একটি ভিডিও তৈরি করেছেন। মাত্র 40 সেকেন্ডের এই ভিডিওটি এখন গোটা বিশ্বে শোরগোল ফেলে দিয়েছে। সেই সঙ্গে জানাবো কিভাবে রাতারাতি এপস্টিন ফাইল থেকে আমেরিকার আইন মন্ত্রক গায়েব করে দিয়েছে 6টি গুরুত্বপূর্ণ পাতা, যাতে রয়েছে প্রায় 60টির মতো ডকুমেন্ট। আর এই গায়েব হওয়া তথ্যের সঙ্গে কি যোগসূত্র রয়েছে ভারতের মন্ত্রী হরদীপ সিং পুরী এবং শিল্পপতি অনিল আম্বানির? বিরোধীরা কেন অভিযোগ তুলেছে এর সঙ্গে যোগাযোগ রয়েছে ভারত আমেরিকার ট্রেড ডিল মানে বাণিজ্য চুক্তিরও? সমস্ত বিষয়টি একে একে তুলে ধরবো আজকের এই এপিসোডে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে দরকারি মনে করলে লাইক ও শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। এপস্টিনের শিকার মহিলারা ওয়ার্ল্ড উইদাউট এক্সপ্লয়টেশন নামক একটি অ্যান্টি ট্রাফিকিং গ্রুপের সঙ্গে মিলে এই ভিডিওটি তৈরি করেছেন। ভিডিওটি রিলিজ করা হয়েছে ফেব্রুয়ারির 8 তারিখ রবিবারে। ওই দিন আমেরিকায় ছিল সুপার বোল সানডে। এই খেলা আমেরিকার প্রায় প্রতিটি ঘরে দেখা হয়। এই খেলার মধ্যেই অনেকটা বিজ্ঞাপনের মতো করে দেখানো হয়েছে এই ভিডিওটি। কিন্তু এটা টাকা দিয়ে করা বিজ্ঞাপন হিসেবে যায়নি, কারণ এখানে বিজ্ঞাপন দেওয়ার খরচ অনেক। 30 সেকেন্ডের জন্য প্রায় $8 মিলিয়ন বেশি খরচ করতে হয় এখানে বিজ্ঞাপন দিতে। বিষয়টি মানবিকতার জন্যই করা হয়েছে। আর এখন এটা গোটা বিশ্বের কোটি কোটি সংবেদনশীল মানুষ শেয়ার করে চলেছেন। এই ভিডিওটিতে আমেরিকার অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডির কাছে ঘৃণ্য অপরাধী এপস্টিনের বাকি ফাইলও প্রকাশ্যে আনার দাবি জানানো হচ্ছে। সার্ভাইভাররা তাদের মুখে কালো রিডাকশন মার্ক নিয়ে দাঁড়িয়ে আছেন এবং তাদের ছোটবেলার ছবি হাতে ধরে বলছেন, আফটার ইয়ার্স অফ বিং কেপ্ট অ্যাপার্ট উই আর স্ট্যান্ডিং টুগেদার। মানে বছরের পর বছর আমাদের আলাদা করে রাখা হয়েছিল, এখন আমরা একসঙ্গে দাঁড়িয়েছি। তারা বলেন বিকজ শি ডিজার্ভ দ্য ট্রুথ, কারণ এই মহিলারা সত্যটা জানতে চাইছেন। ভিডিওতে লেখা আছে 3 মিলিয়ন ফাইলস স্টিল হ্যাভ নট বিন রিলিজড। 3 মিলিয়ন ফাইল এখনো প্রকাশিতই হয়নি। শেষে তারা বলেন, স্ট্যান্ড উইথ আস, টেল অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি ইটস টাইম ফর দ্য ট্রুথ। আমাদের সাথে দাঁড়ান, অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে বলুন সত্য প্রকাশের সময় এসেছে। সার্ভাইভাররা এই ভিডিওতে তাদের ব্যক্তিগত কষ্ট শেয়ার করেছেন। তারা বলছেন, আই সাফার্ড সো মাচ পেইন, আমি অনেক কষ্ট সহ্য করেছি এবং আই ওয়াজ 14 ইয়ার্স ওল্ড, তখন আমার বয়স ছিল মাত্র 14 বছর। কেন তারা এই দাবি তুলেছেন? সার্ভাইভাররা বলছেন যে আমেরিকার ন্যায় মন্ত্রক বা ডিওজে যে ফাইল প্রকাশ করেছে সেগুলো অসম্পূর্ণ। তারা অভিযোগ করেছেন এতে ক্ষতিগ্রস্তদের নাম বা ছবি ভুল করে প্রকাশ করা হয়েছে, যা তাদের ক্ষতি করেছে। কিন্তু এতে প্রভাবশালী অপরাধীদের নাম লুকিয়ে রাখা হয়েছে। একটা ভিডিওতে সার্ভাইভার বলছেন, কেন আপনারা সম্পূর্ণ স্বচ্ছ নন, সব ফাইল দেখান। আমরা চাইছি যাতে সম্পূর্ণ সত্য প্রকাশিত হয়। তারা অভিযোগ তুলেছেন ডিওজে এপস্টিনের কুকর্মের সঙ্গিনী গিসলেইন ম্যাক্সওয়েলের সাথে মিটিং করেছে, কিন্তু ভিকটিমদের সঙ্গে কথা বলেনি। এই ভিডিওটি নিয়ে বিশ্বজুড়ে শোরগোল পড়ল কি করে? এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরে বিশ্বের প্রায় সমস্ত বড় নিউজ চ্যানেলে এই নিয়ে অনুষ্ঠান করা হয়েছে। ভারতের গদি মিডিয়াকে অবশ্য আপনারা এর মধ্যে বাদ দিয়ে রাখবেন, কারণ তারা চাইছে ভারতের মানুষ যেন এসব কথা বেশি বেশি করে জানতে না পারেন। কারণ এই ফাইলে ইতিমধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী এবং শিল্পপতি অনিল আম্বানির নাম রয়েছে। আর এরপর থেকে গদি মিডিয়া কার্যত একেবারে চুপ করে গেছে। অথচ এই ফাইলে যাদের নাম রয়েছে তাদের নিয়ে গোটা বিশ্বে কিন্তু প্রবল হইচই শুরু হয়েছে।
এর মধ্যেই ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের চিফ অফ স্টাফ মর্গান ম্যাকসুইনি পদত্যাগ করেছেন। তার বিরুদ্ধে অভিযোগ তিনি যুক্তরাজ্যের মার্কিন রাষ্ট্রদূত হিসেবে এপস্টিন ফাইলে নাম থাকা পিটার মেন্ডেলসনকে নিয়োগ করেছিলেন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর নাম এই ফাইলের কোথাও না থাকলেও মেন্ডেলসন নিয়োগের নৈতিক দায় নিজের ঘাড়ে নিয়ে তিনিও পদত্যাগ করতে পারেন বলে সে দেশের সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এছাড়া বিভিন্ন দেশের রাজনৈতিক নেতাদের অনেকেই ইস্তফা দিতে বাধ্য হয়েছেন, অনেকের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। প্রবল বিক্ষোভ শুরু হয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধেই। তার ইস্তফার দাবিতে ট্রাম্প টাওয়ার ঘিরে ফেলেছেন বিক্ষোভকারীরা। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। কিন্তু ভারতের গদি মিডিয়া এসব নিয়ে কার্যত একেবারে মুখে কুলু মেটে রয়েছে। এর মধ্যে আবার রহস্যজনকভাবে এপস্টিনের ফাইলে প্রকাশিত অংশ থেকে ভারত সম্পর্কিত 6টি পাতা গায়েব হয়ে গেছে। এই 6টি পাতার প্রতিটিতে 10টি করে মোট 60টির মতো নথি ছিল। উধাও হয়ে গেছে ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউট এবং জোশুয়া ফিঙ্কের নামের 2টি পৃষ্ঠা। কংগ্রেসের মুখপাত্র পবন খেরার অভিযোগ, অবসরের পরে বিজেপিতে যোগ দেওয়ার আগে এই ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউট নামের থিঙ্ক ট্যাঙ্কে কর্মরত ছিলেন আমাদের মন্ত্রী হরদীপ সিং পুরী। এপস্টিন এই সংস্থাটিতে টাকা ঢালতেন বলে জানা গেছে। জোশুয়া ফিঙ্কের বিষয়টিও খুব গোলমেলে। আদানির সংস্থায় বিনিয়োগ করতেন ব্ল্যাক রক সংস্থার প্রধান ল্যারি ফিঙ্ক। ল্যারির ছেলের নাম জোশুয়া ফিঙ্ক। এই ফাইলটিও হঠাৎ ডিলিট করেছে আমেরিকার ডিওজি বা আইন মন্ত্রক। আর এই ডিলিটের সঙ্গেই ভারত আমেরিকার বাণিজ্য চুক্তিকে জুড়ে দিচ্ছেন বিরোধীরা। কংগ্রেসের মুখপাত্র পবন খেরার বক্তব্য, মোদির ঘনিষ্ঠদের বাঁচানোর জন্যই ভারতের স্বার্থ এই চুক্তিতে বিক্রি করা হলো। বিজেপির অস্বস্তি বাড়িয়ে ট্রাম্প বিস্ফোরক হুমকি দিয়ে বলেছেন তিনি মোদির রাজনৈতিক কেরিয়ার ধ্বংস করে দিতে পারেন। সবগুলো কি একসঙ্গে জুড়ে নেবেন? আর তারপরেই আবার এক বিজেপি নেতার নাম জুড়ে গেছে এপস্টিন ফাইলের সঙ্গে। তিনি রাজস্থানের উপমুখ্যমন্ত্রী দিয়া কুমারীর ছেলে, জয়পুরের মহারাজ সওয়াই পদ্মনাভ সিং। অভিযোগ, এপস্টিনের সহযোগী 2018 সালে রোমে দিয়া কুমারীর ছেলের জন্মদিনের পার্টির আয়োজন করেছিলেন। পবন খেরা তার টুইটে লিখেছেন, আমরা হিমশৈলের চূড়াটুকু দেখতে পাচ্ছি। বিজেপির সঙ্গে এপস্টিনের সম্পর্ক অনেক গভীর। বিজেপি অবশ্য এই অভিযোগের কোনো জবাব দেয়নি। যেমন কোনো জবাব দেননি নরেন্দ্র মোদী, হরদীপ সিং পুরী, অনিল আম্বানি এবং সরকার। ঘটনা সারা বিশ্বে যেভাবে এগোচ্ছে তাতে স্পষ্ট এপস্টিন ফাইলের বাছাই করা অংশই প্রকাশ করেছে ট্রাম্প সরকারের আইন মন্ত্রক। আর সেটাকেই ব্যবহার করে প্রয়োজন মতো ব্ল্যাকমেল করছেন ট্রাম্প, করিয়ে নিচ্ছেন নিজের স্বার্থে বিভিন্ন চুক্তি। এটা কি তার হাতে হয়ে উঠেছে নতুন একটা অস্ত্র? বিশ্বের সব থেকে বড় ঘৃণ্য ঘটনা এবং তার সঙ্গে যুক্ত বিভিন্ন মুখোশধারী মানুষের আসল চেহারা কি তিনি ইচ্ছে করেই প্রকাশ্যে আনতে চাইছেন না? কিন্তু এপস্টিনের সার্ভাইভাররা তাদের ভিডিওর মাধ্যমে বলেছেন তারা আর চুপ করে থাকবেন না, পুরো সত্য সামনে আনতেই হবে। যদি আপনিও মনে করেন এই ঘৃণ্য কাণ্ডে বিপন্ন হচ্ছে দেশের স্বার্থ, তাহলে অবশ্যই অন্য দেশের মানুষের মতোই প্রকৃত সত্য সামনে আনা এবং দোষীদের শাস্তির দাবি জানাবেন। কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই আশা করছি। জয় হিন্দ, সত্যমেব জয়তে।